ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। হুগলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি সমর্থনে মমতা ব্যানার্জি বলেন, মোদি ভোকাট্টা হয়ে যাচ্ছে। সবথেকে বড় ইস্যু, তিনি বারবার মিথ্যা কথা বলেন। রেশন, পানি ও জল নিয়ে মিথ্যে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিতে ভরাডুবি আসবে কি করে? চুচুড়াতে এই সভায় ক্যামেরা বন্দি করেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদি বাবু কিচ্ছু করতে পারবে না। তুমি ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। 3টে ফেজ গেছে, প্রথম ফেজে এ পেয়েছো, এ মানে এ না, এ মাইনাসে। ফেজ বি গেছে, ওখানে 0। আর ফেজ সি চোখের জল পড়তে শুরু করেছে। 4th ফেজ আসছে, দেখে নাও লোকে কি বলছে। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে। সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে। নর্থ ইস্টার্ন তো একটাও হবে না। তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার। আমি বলি ইসবার এপার ওপার, পগার পার। বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি, হুগলিতে মিটিংয়ে আসবার আগে বুকের পাটা থাকলে বলুন, কেন 2016 থেকে ডানলপের আর জেসপের বিলটা আটকে রেখে দিয়েছেন? এদের আত্মপ্রচার করে চলছে। আমি যেই ওদের অ্যাড দেখি ততক্ষণের জন্য টিভিটা বন্ধ করে দিই, কারণ আমার মিথ্যে কথা শুনতে ভালো লাগে না। ঘর ঘর মে জল পৌঁছা দেয়া পানি। আবার আমার নামে একটা মেয়েকে ডাকছে, লজ্জাও করে না আমার নামটা মুখে নিতে। বলছে চল চল ভোট দিয়ে আসে বিজেপিকে, কারণ মোদিজি জল পৌঁছে দিয়েছে। কাঁচা কলা পৌঁছেছে, মিথ্যে কথা। জল পৌঁছেছি আমরা। 1,75,00,000 লোকের মধ্যে 75 লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছেছি, আর 1 কোটি 1 বছরের মধ্যে পৌঁছবে। টাকাও দিচ্ছি একটা ভাগ, আমরা জমিও দিচ্ছি আমাদের টাকায়। মেনটেনেন্স খরচাও আমরাই করব। ঘর ঘর মে জল পৌঁছনেকে বাদ কিয়া হবে না, তো আপনাকে ট্যাক্স দিতে হবে। আমি বলেছি ট্যাক্স দেব না। বলছে রাজ্য সরকার মেনটেনেন্স করবে, ট্যাক্স রাজ্য সরকার কালেকশন করবে। রাজ্য সরকার যেন ওদের চাকর বাকর বলবে। আর শুনলাম অনেক দিন ধরে আমার লড়াই চলছে, জলের আরেক নাম জীবন। অন্য জায়গায় অন্য রাজ্যে মনে রাখবেন জল টাকা দিয়ে কিনতে হয়, আর আমরা জল বিনা পয়সায় দিই। এর জন্য অনেক কিছু আমাদের উইথড্র করে নেয়, আমাদের টাকার ভাগ আমাদের দেয় না, তাও আমরা মাথা নত করি না। জলের মানুষ খাবে, তার জন্য টাকা দেবে। এটা ওদের নাম্বার 1 জল স্বপ্ন নিয়ে যেটা বলছে মিথ্যে কথা। বাড়িতে কল লে আয়া, বল কল লে আয়, ঝুটা লে আয়া হ্যায়, জুমলা লে আয়া হ্যায়, মোদি ঝুমলা হ্যায়। দ্বিতীয় কথা বলি, এবার হচ্ছে কি বলছে, ঘর ঘর মে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে। আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না। বিদ্যুতের বিল দেন কি দেন না? এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে, একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে 2 থাপ্পড় মারা যায়। আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয়? ভোটের দিনেও ভোটটা ওর উল্টে দিতে হয়, জোড়া ফুলে ভোট দিতে হয়। বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায়। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? সব পেয়েছেন? তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে, বলে 1000 টাকা গ্যাসের দাম, আরও 200 টাকা আরও বাড়িয়েছিল। ইলেকশন হয়ে গেলে বাই চান্স জিতলে আবার বাড়বে, যদিও এবার ওরা আসছে না, মোদিরা এবার ক্ষমতা আসছে না, নিশ্চিন্তে থাকুন। এ কথা 3 কি বলছে, আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি। ওরে মিথ্যেবাদী নম্বর 3। গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস। কিরকম? আমরা 9 কোটি লোককে রেশনে চাল দিই বিনা পয়সায়। আমরা বলেছিলাম দেব, আমরা দিয়ে যাচ্ছি।
এবং দেব। কি বলল? ঠিক আছে, তোমরা 9,000 কোটি টাকা দাও, আমরা রাজ্যের ভাগ থেকে 7,000 কোটি টাকা দেব, মোট লাগে 16,000 কোটি টাকা। এবার 16,000 কোটি টাকার মধ্যে মজা শুনবেন। আমরা আমাদের এই গত 2 বছরের, মানে 21 সালে আমাদের নতুন সরকার আসার পর, কোভিডের পর, আমরা এই 2 বছরে 9,000, 18,000 কোটি টাকা দিলাম। আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল 14,000, 12,000 কোটি টাকা দিলই না। তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, মোদি নয়। মোদি মিথ্যে কথা বলছে। তো মিথ্যে কথা বলে ভোটে যেতে যায়? এত মিথ্যে! আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। কেয়া লাগাকে জায়গা। মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। আবে তপা, আবে তপা, এই টিপাহাগারা করলি, আবে তপা, আবে তপা, এই টিপাহাগারা করলি। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়। আসছে সুভাষ, যে দেখো বলছি আকাশ, স্বাধীনতা। He will come like thunder and create a storm. We will be free, free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা। ব্রিটিশের মুন্ডু কেটে ভিজে ওঠ রক্ত স্নানে, হেসে যে